তাহলে কি আইপিএল 2027 মরশুম খেলবে না বিরাট কোহলি? বিরাট কোহলি কি এইভাবে অবহেলা করছে টিম ইন্ডিয়া? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচ খেলে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিবে রোকো। অনেক সোশ্যাল মিডিয়ায় আপডেটটি ঘোরাফেরা করছে। সম্ভবত এটা কিন্তু সঠিক নিউজ নয়, কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে যেইভাবে অবহেলা করছে এবং এই বয়সে এসে যদি ওয়েট কমাতে পারে তাহলে খেলার জন্য কতটা ক্ষুধার্ত এই দুই প্লেয়ার এক্সট্রা করে বলতে হবে না। এবং এটা থেকে ক্লিয়ার স্পষ্ট যে তোমরা টি20 এবং টেস্ট থেকে বাধ্য করেছো এই দুই প্লেয়ারকে রিটায়ারমেন্ট নিতে। ইন্ডিয়ান টিমে এতটা পলিটিক্স এবং রাজনীতি ঢুকে আছে যে বলার বাইরে। আমার তো মনে হচ্ছে পার্সোনালি জিজি এবং আজিত আগেরকার এই দুই প্লেয়ারকে কিন্তু পুরোপুরিভাবে ছাঁটাই করতে চাইছে। সচিন তেন্ডুলকারের পর ইন্ডিয়ান টিমে বলছিল যে কে আসবে বিরাট কোহলিকে পেয়েছিল এবং বিরাট কোহলির পর শুভমান গিলকে পেয়েছে টিম ইন্ডিয়া। শুভমান গিল কিন্তু শুভমান গিলের মতো হবে, বিরাট কোহলি অথবা সচিন তেন্ডুলকার হতে পারবে না। আরে ভাই, তোমাদের কাছে এত ভালো প্লেয়ার আছে, তোমরা এখনও সে খেলতে পারবে। এখন তোমাদের রিসপেক্ট করো। এখন যদি প্লেয়ারগুলোকে নেপাল অথবা অন্য কান্ট্রি পায় না, বিরাট কোহলি রোহিত শর্মার মতো প্লেয়ারকে চোখ বন্ধ করে নিয়ে নিবে তাদেরকে। আর তোমাদের কাছে প্রেজেন্ট আছে তোমাদেরই প্লেয়ার, তোমরা এইভাবে অবহেলা করছো আর তোমরা দেখাচ্ছ তাদের পারফরমেন্সের ওপর। এটা থেকে স্পষ্ট ভাই, এই ওডিআই যে 3টি ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে, যদি এই দুই প্লেয়ার যদি পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু 27 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য ভাববে আজিত আগেরকার এবং জিজি এবং সিলেক্টররা। আর যদি পারফরমেন্সে কিছু একটু উঁচনিচ হয় তাহলে এখন থেকে নাম কেটে রাখো 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে এই দুই লেজেন্ডের কিন্তু নাম কোনো মতেই আসছে না। এটা কিন্তু টিম ইন্ডিয়ার তরফ থেকে একদম স্পষ্ট করে কিন্তু ইশারা মেরা দেওয়া হয়েছে। একদম কিন্তু ক্লিয়ার ভাবে তো বলতে পারে না যে কোনো কোচ যে কোনো সিলেক্টর যে এই প্লেয়ারকে আমরা খেলাবো না, করবো না, করবে না, ডায়েট তো বলতে পারে না। ইঙ্গিতে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং এখান থেকেই বোঝা যায় তাদেরকে কিন্তু টেস্ট ফরম্যাট এবং টি20 ফরম্যাট থেকে বাধ্য করেছে রিটায়ারমেন্ট নিতে। ঠিকটা উল্টো দিকে আইপিএলে কিছু আপডেট আছে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স যে প্লেয়ারগুলো সম্ভবত রিলিজ করবে হচ্ছে আন্দ্রে রাসেলকে রিপোর্ট জন্য শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিবে এবং মিনি অকশন থেকে তুলে নিয়ে আসবে। এটা রিপোর্ট জন্য বলছে, এটা সম্ভবত কিন্তু সঠিক নয়, কিন্তু আমার পার্সোনালি মনে হয় রাসেলকে ছাড়বে না ম্যানেজমেন্ট। ঠিকটা উল্টো দিকে ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু কনফার্ম ভাবে রিলিজ করবে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। হ্যাঁ ভাই, 2025 মরশুমে এত টাকা দিয়ে নিয়ে এসেছিল ভেঙ্কটেশ আয়ারকে, কি বলবো, ওর মধ্যে কিন্তু 2-3টা ভেঙ্কটেশ আয়ার এক্সট্রা ভাবে চলে আসবে যত টাকা দিয়ে নিয়ে এসেছিল। অবভিয়াসলি ভেঙ্কটেশ আয়ার ভালো প্লেয়ার, কি যত টাকা পেয়েছে অত টাকার প্লেয়ার না ভেঙ্কটেশ আয়ার। তো ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করে মিনি অকশন থেকে কিন্তু আবার তুলে নিয়ে আসবে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। ভেঙ্কটেশ ছাড়া কোন প্লেয়ারগুলোকে রিলিজ করছেন কেকেআর, তো এক নজরে দেখে নি। রহমানুল্লাহ গুরবাজ, কুইন্টন ডিকক, স্পেন্সার জনসন, অ্যান্ড্রিক নরক্যা, মানিশ পান্ডের মতো প্লেয়ারগুলোকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে চলেছে 2026 মিনি অকশনের জন্য। এবং আইপিএল তো তোমরা শুনেছো, ক্রিকবাজ অ্যানাউন্সমেন্ট করেছে যে আইপিএল 2026 মরশুমে 13 নভেম্বর থেকে 15 নভেম্বর চলবে মিনি অকশন। তোমরা তো এই নিউজটি পেয়েছো, এটা ক্রিকবাজ থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এটা কি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে অবহেলা করার জন্য টেস্ট ফরম্যাট টি20 ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে? আমার তো পার্সোনালি মনে হয়। এবং তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। এবং আইপিএল 2026 মৌসুমে কলকাতা নাইট রাইডার্স এবং বাকি দলের আপডেটগুলো পেতে আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।